আজকে বাজার থেকে টাটকা পাবদা মাছ এনেছি, আর সেই পাবদা মাছে আজকে দারুণ একটা রেসিপি করতে চলেছি। যেমন বিয়ে বাড়িতে সর্ষে পাবদা করে, তেমনই আমি বিয়ে বাড়ির স্টাইলে আজকে পাবদা মাছের একটা সুন্দর রেসিপি করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই মাছগুলো কেটে নিচ্ছি। কাঁটা আছে, একটু সাবধানে কাটবেন। সাবধানে কাটবেন, কারণ এর গা হচ্ছে একে তো তেল তেলে আর মসৃণ, কোনো আঁশ নেই, আর দ্বিতীয়ত এর দাঁত দেখুন ছোট ছোট, আর হাতে খুব লাগে। তাই সাবধানে মাছ কাটার সময় কাটবেন, নাহলে হাত কেটে যেতে পারে। আর এই মাছ কাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি এই মাছ কাটা যায়, কোনো পিস করতে হয় না। এটা মেয়ে মাছ, এর পেটের ভেতর ডিম আছে। আজকে একবারে নদীর পাবদা মাছ এনেছি, একেবারে টাটকা, বুঝতে পারছো? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, যেহেতু আমি কাটছি, কাটলেই বোঝা যায় মাছটা কেমন। সত্যি খুব দারুণ মাছটা, একেবারে টাটকা পাবদা মাছ, আর দামও খুব কম, একেবারে সস্তা। আর দেখো ছোট থেকে বড় সবই আছে, আর এইগুলো অনেক বড় বড় পেয়েছো পাবদা মাছ। একদম। নদীর মাছের কিন্তু টেস্ট কিন্তু আলাদা লেভেলের, যাই বলো। হ্যাঁ, সেটা ঠিক বলেছো তুমি। কেটে রাখার পর কত সুন্দর লাগছে দেখুন। পুকুর থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কলের জলে ধুয়ে নেব। পুকুরে ধুতে একটা কি সুবিধা, প্রচুর জল আছে, আর প্রচুর জলে ভালো করে ধোয়াও যায়। মাছগুলো পুকুর থেকে ধুয়ে আবার কলের জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব, আর তার সাথে মাছগুলো যাতে না ভেঙে যায় তার জন্য অল্প সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। নুন, হলুদ, অল্প সামান্য সর্ষের তেল। এই মাছ খুব নরম হয়, তাই কড়াতে দিতে দিতেই উল্টালে পাল্টালে ভেঙে যায়, তাই জন্য একটু তেল মাখিয়ে নেবেন, আর তাহলে মাছটা উল্টানোর সময় ভেঙে যাবে না। ঠাকুমা, একেবারে নদীর জ্যান্ত টাটকা মাছ এনেছিলাম, কিন্তু এতটা সময় চলে গেছে, বেলা বেড়ে গেছে, যার জন্য মাছগুলো সব মারা গেছে। তারপর কাটা হলো, এখন এই যে নুন হলুদ তেল মাখানো হচ্ছে। কত সুন্দর লাগছে বলো তো। এই পাবদা সর্ষে বানানোর জন্য যে যে মশলাগুলো আমি বেটে নেব সেগুলো হলো 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, আর 2 চা চামচ পোস্ত। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত। বিয়ে বাড়িতে এইভাবেই মশলাগুলো বেটে পাবদা মাছের রেসিপিটা করে। সর্ষে পাবদা, হ্যাঁ, সর্ষে পাবদা রেসিপি। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, এই যে পোস্তটা দেয়া হলো, এটা যদি খুব হিউজ অ্যামাউন্টের মাছ হয়, অর্থাৎ এটা যদি 10 কেজি 20 কেজি পাবদা সর্ষে রান্না করতে হয়, তখন কিন্তু আপনারা পোস্তর বদলে কাজুও দিতে পারেন, কি তাই তো গো? হ্যাঁ, অবশ্যই, তাতেও টেস্ট খুব সুন্দর হয়। কালো সর্ষের ঝাঁঝ বেশি আর সাদা সর্ষের একটু কম, আর দুটো মিশেলে রান্না খুব ভালো হয়। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো বেটে নিন। কাটা বাটা কমপ্লিট হয়ে গেল।
এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো কড়াতে ছেড়ে দিচ্ছি। মাছের ঝালের মাছ বেশি না ভাজলেও চলবে, অল্প ভেজে নিয়ে তুলে নেব। দারুণ গো, দারুণ গন্ধ বেরিয়েছে। আসলে নদীর টাটকা মাছ না, গন্ধ তো হবেই, অসাধারণ লাগছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণ মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছ খুব নরম হয়, খুব সাবধানে তুলতে হয়। এই যে ভেঙে যাচ্ছে, ওই জন্য খুব সাবধানে তুলে নিতে হবে। আর এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমাদের পাবদা মাছ। এটাই লাস্ট খোলা তো? হ্যাঁ, এটা হলেই হয়ে যাবে ভাজা। সব ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো। এবার ঝাল করব। এবার হচ্ছে আসল সর্ষে পাবদা কিভাবে করতে হয় দেখতে থাকুন। বিয়েবাড়ির মতো সর্ষে পাবদা ঝাল করার জন্য আমি প্রথমে কালো জিরে তেলেতে দিয়ে দিচ্ছি। কালো জিরে, অল্প সামান্য আদা আমি বেটে রেখেছিলাম, সেই আদাটা এই তেলেতে দিয়ে দিচ্ছি। একটা গোটা টমেটো, টমেটোটা আপনারা কিন্তু পেস্ট করেও দিতে পারেন। এই টমেটো আদার সাথে নাড়তে নাড়তে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝবেন মশলাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ওই মশলার জলটাই দিয়ে দিচ্ছি। বেটে রাখা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত এটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ এক রকমের ছিল, আর সাদা কালো সর্ষে বাটা তার সঙ্গে পোস্ত বাটা পড়তে একটা অপূর্ব দারুণ রং ধারণ করেছে। আর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চা চামচ, হলুদ গুঁড়ো, বাটা লঙ্কা, কালার আসার জন্য অল্প সামান্য গুঁড়ো লঙ্কাও আমি দিয়ে দেব। আর একটু ঝাল ঝাল খেতে হলে ভালোও লাগে। গ্রেভিটা ঘন ঘন হয়ে যাচ্ছে, তাই অল্প সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। আর স্বাদ ভালো হওয়ার জন্য অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মাছের গ্রেভিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কত সুন্দর লাগছে গো। নদীর মাছ এমনিতেই খুব সুস্বাদু আর মিষ্টি হয়, এরমভাবে যত্ন করে সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, আর পারফেক্ট বিয়েবাড়ির মতো হবে। সবার শেষে একটু তেল ছড়িয়ে দেবে কড়াতে। যেহেতু উল্টাতে পাল্টাতে পারছি না, সেহেতু এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না বসে যায়। নাও গরম গরম আবার পরিবেশন করে দাও, হয়েই তো গেছে। হ্যাঁ, হয়েই এসছে। ঠাকুমা আবার টাটকা ধনেপাতা তুলে আনলে না? হ্যাঁ, চাষের ধনেপাতা ও, টাটকা একেবারে। ধনেপাতার গন্ধ তো মাত হয়ে যাচ্ছে চারিদিক। দেশি ধনেপাতার আলাদাই গন্ধ, এত সুন্দর গন্ধ আসছে। এবার নামিয়ে নেব। দেখুন পুরো দর্শনধারী হয়ে উঠেছে। হ্যাঁ, তারপর তো ঠাকুমা গুণ বিচার করবে। দেখুন বন্ধুরা, খালি কালারটা দেখুন, একেবারে অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হবে। অল্প সামান্য কাই দিয়ে দিচ্ছি। সায়ন দেবো একটা জুস।
ওরে জুস কখনো রোদ আবার কখনো মেঘলা হচ্ছে। তাই বট। ঠাকুমা কেমন হয়েছে গো? এ মাছ না হলেও জুস দিয়ে খাওয়া যাবে। ভালো হয়েছে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে একবারে। হ্যাঁ বলে দাও গো কেমন হয়েছে। হ্যাঁ বলে চলছে। তাহলে চিন্তা করছো কেন এত? খাওয়া দাওয়া করো। চিন্তা কি রয়েছে? হ্যালো ও ঝাল লেগেছে না সায়ন একটু? না সর্ষে পাবদাতে একটু তো ঝাল হবেই, না না হলে সর্ষে পাবদা কি আর জমবে? বিয়ে বাড়ির মতো হবে? সুন্দর নরম। হ্যাঁ কিভাবে রান্না করলে গো? এক থালা গরম ভাত উড়ে যাবে বলো? তো খাবানি করে এক থালা ভাত উড়ে গেল। একা কাজ বাড়ি আর এখন রান্না করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুনত্ব ভিডিও আপনাদের সামনে চলে আসতে পারে। ধন্যবাদ।